আজকে আপনাদের দেখাবো ডিম আর ফুলকপি দিয়ে এমন একটি দারুণ রেসিপি যেটা খেলে প্রথম কামড়েই বুঝবেন এটার স্বাদ একদমই আলাদা। অনেকেই ডিম আর ফুলকপি তো খেয়েছেন, কিন্তু এভাবে রান্না করলে এর স্বাদটা পুরোই অন্য লেভেলের হয়ে যায়। তাই একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা। আজকের রেসিপিটা আপনার রান্নাঘরের একদম ফেভারিট হয়ে যাবে। রান্নার শুরুতে চলুন দেখে নেওয়া যাক রান্নাতে কি কি উপকরণ লাগছে। এখানে আমরা নিয়েছি মিডিয়াম সাইজের একটি ফুলকপি। ফুলকপিগুলো আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যাতে এতে কোনো ময়লা বা পোকা না থাকে। আর নিয়েছি দুটি আলু। আলুগুলো এভাবে চিড়ে নিয়েছি। আর আগে থেকে সিদ্ধ করে নিয়েছি 4টে ডিম। এবার রান্না শুরু করার জন্য এই উপকরণগুলো আমরা খুব ভালোভাবে ভেজে নেব। প্রথমেই আমরা ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজার আগে সামান্য লবণ আর হলুদ মিশিয়ে নিলাম। কড়াইতে তেল গরম হলে ডিমগুলো হালকা করে আমরা ভেজে নেব। ভাজার সময় ডিমগুলো চিড়ে নিয়ে যেতে পারে, এতে করে তেল মশলাগুলো ডিমের ভিতর ভালোভাবে ঢুকবে, কিন্তু এখানে আমরা আস্তই রেখেছি ডিমটা। এখন আমরা আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ। আলুগুলো ভেজে যখন লাল লাল হয়ে যাবে তখন একটা আলাদা পাত্রে আমরা আলুগুলো তুলে রাখছি। আর ফুলকপিগুলো যেহেতু ভেজে নিতে হবে, তাই আমরা ওই তেলেই দিয়ে দিলাম আগে থেকে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো ভাপিয়েও নিয়ে যেতে পারে, তবে ভেজে নিলে এই রান্নার টেস্টটা খুব ভালো হয়। সামান্য পরিমাণ ঢেকে দিলাম যাতে ফুলকপিগুলো খুব দ্রুত সেদ্ধ হয়। যেহেতু ফুলকপি ভাজতে একটু তেল বেশি লাগে, তাই সামান্য তেলও অ্যাড করে দিলাম। ফুলকপিগুলো কিছুক্ষণ ভাজার পরে যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন আমরা ফুলকপিগুলো একটি আলাদা পাত্রে তুলে রাখবো। এবার আমরা ফুলকপি ভাজার ওই তেলেই দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোটা জিরে, একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। এগুলো হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি দুটি কুচনো পেঁয়াজ আর একটি কুচনো টমেটো। এবার পেঁয়াজগুলো কিছুটা ভেজে নেওয়ার পরে যখন একটু নরম হয়ে আসবে তখন আমরা দিয়ে দেব রান্নার জন্য প্রয়োজনীয় বাটা মশলা। এখানে আমরা বাটা মশলা হিসেবে 4টি মশলা ব্যবহার করেছি: লঙ্কা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর আদা বাটা। সবগুলোই আমরা 1 চামচ পরিমাণ করে নিয়েছি। শুধুমাত্র লঙ্কা বাটা দিয়েছি 1.5 চামচ পরিমাণ। যদি আপনারা ঝাল কম খান সেই ক্ষেত্রে লঙ্কা বাটার পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়ে নেবেন। রান্নাতে দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় লবণ আর হলুদ। আর এই মশলার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মশলা ধোয়া জল। এবার হাই হিটে মশলাটি জাল করতে থাকবো। যেহেতু জল দিয়েছি তাই এটা কষাতে একটু সময় লাগবে। মোটামুটি 3-4 মিনিটের মতো কষিয়ে নেবার পরে যখন জলটা শুকিয়ে যাবে তখন আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো। সামান্য পরিমাণ জলও দিয়ে দিচ্ছি যাতে এই রান্নাটা পুড়ে না যায়। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফুলকপি, আলু আর কষানো মশলা আবার ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যখন এরকম 5 মিনিট নাড়াচাড়া করার পরে সেদ্ধ হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এই ডিমগুলো দিয়ে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ সেদ্ধ ডিম যেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেদ্ধ করার সময় ডিম একটা কম সেদ্ধ হয়েছিল, তাই এটি আর এখন দিলাম না। এবার নাড়াচাড়া করে আমরা দিয়ে দেব রান্নার জন্য প্রয়োজনীয় জল। খুব বেশি জল দেব না, মোটামুটি 300 ml পরিমাণ জল দিয়েছি। এবার হাই হিটে রান্নাটি ভালোভাবে জাল করে নিয়ে আমরা জলটা শুকিয়ে নেব। জলটা কিছুটা শুকিয়ে এলে এতে আমরা দিয়ে দেব ধনিয়া পাতা আর দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। রান্নায় দারুণ একটি টেস্টের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। এবার আরো একটু জাল করে আমরা যখন দেখব রান্নাটি একটা গ্রেভি ভাব এসছে তখন আমরা রান্নাটি একটি আলাদা পাত্রে নামিয়ে নেব। আমাদের রান্নাটি অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন একটু লবণটা অ্যাডজাস্ট করে নিলাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই রান্নাটি কিন্তু খেতে গরম ভাতের সাথে ভীষণ মজার লাগে, তাই বাড়িতে একবারের জন্য হলেও চেষ্টা করে দেখতে পারেন। আশা করি বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে। আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর এরকম সহজ সহজ দারুণ সব টেস্টি আর লোভনীয় বাংলা রান্নার রেসিপি দেখতে আমাদের ইপি কিচেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর অবশ্যই এই শীতের মরশুমে দারুণ এই লোভনীয় রেসিপিটি বাড়িতে ট্রাই করতে মোটেও ভুলবেন না।